এই যে এখান থেকে আপনার ইয়াতে আপনার 102 নাম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ, লাস্টে 102। আচ্ছা, 102 আপনার কানেক্ট দিলাম, এখন অ্যাকসেপ্ট করেন ওখানে। আসে নাই, এই মাত্র আসলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পাইছেন না? পাইছি। তাহলে এটা বাইরে যাই। হ্যাঁ, এইবার আচ্ছা দাঁড়ান, এই যে সফটওয়্যারটা, এখন পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন? আচ্ছা ঠিক আছে, এখান থেকে ইংলিশ করে নিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন আপনার প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন, তাই না? এটা আপনার নিজের মতন করে হ্যাঁ হ্যাঁ। পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন আপনি। আর আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে 1 থেকে 9, আপনার 9 কি পর্যন্ত 9 আছে। পর্যন্ত, অথবা আপনার যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন, মানে 9টা ডিজিট থাকা লাগবে। এখানে 9টা যে দিলাম। কোনো আচ্ছা সংখ্যা দিবেন, আপনি ইংলিশে দেন, অথবা আপনার ধরেন কি এই, ইংলিশে আপনার 1 2 অক্ষর 3 মানে অক্ষর দেন, অথবা আপনার ধরেন কি ইংলিশে টাইপ করেন, সমস্যা নাই, কিন্তু 1 থেকে 9 পর্যন্ত দেওয়া লাগবে, বুঝছেন? মানে 9 ডিজিট। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে নয় পারছি। ডিজিটের কোড দেওয়া লাগবে, পাসওয়ার্ড দেওয়া লাগবে। জি 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 জি। তো এটা এখান এবিসিডি হতে পারে, 1 2 3 হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে আপনার চলে যাবেন, নিচের দিকে আসবেন, এখানে হ্যাঁ। এই যে ম্যানেজ ইউজার, আচ্ছা, ঠিক আছে? ম্যানেজ ডিজাইন, এটা ম্যানেজ ডিজাইন। হ্যাঁ, এটা হ্যাঁ, ম্যানেজ, আপনার ম্যানেজ না, ম্যানেজ ইউজার লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন, তাই না? আচ্ছা তো আচ্ছা, ম্যানেজ দেখি ইউজার আবার কি দেখা আছে। আপনাকে ড্যাশবোর্ড। এই যে ম্যানেজ ইউজার। হ্যাঁ, আসছে এখন। কিন্তু আপনি প্রথমে ঢুকলেন কোথায়? ম্যানেজ, আবার প্রথম আপনি থেকে দেন। ড্যাশবোর্ড থেকে আবার দেখাছি। আপনি একটু আচ্ছা। মাউসে কোন কাজ করেন না, আমার কাজ করতে দেন। না 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 না, আমি কিছু ধরি নাই। এখান থেকে এই যে বারটা আছে না, হ্যাঁ, এটা নিচে নামবো, নিচের নিচে। দিকে স্ক্রল ডাউন করবেন। হ্যাঁ, তারপর এখানে দেখবেন কি এই যে এই যে ম্যানেজ। হ্যাঁ, ম্যানেজ ইউজার লেখা আছে, হ্যাঁ, জি জি জি। এই ম্যানেজ ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হ্যাঁ। আপনার যে নাম দেওয়া আছে, প্রোপাইটার আচ্ছা। মোহাম্মদ রফিকুল মাস্টার, এখানে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ। ইমেলটা দেওয়া আছে, ঠিক আছে? ইমেল আইডি। হ্যাঁ হ্যাঁ। এবং এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, কখনো এডিট। ডিলিট করবেন না, ঠিক না, আছে? ডিলিট করলে তো আমার আইডি বাদ। হ্যাঁ জি। আচ্ছা। এখানে যে পেন আমি আইকনটি আছে, এই বক্সের এখানে হ্যাঁ, আপনি এডিট। ক্লিক করবেন। এডিট। এখানে হ্যাঁ ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে। হ্যাঁ তো নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা, এখানে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং বিশেষ, আচ্ছা। হ্যাঁ, বিশেষ একটা গুরুত্ব বিষয়টা হচ্ছে কি, এখানে রোল যে পারমিশনটা দেওয়া আছে, এটা হ্যাঁ, কখনো আপনি এলোমেলো করবেন চেঞ্জ না। করবো না। না না, না। যদিও আপনার সার্ভারে কোনো সমস্যা হয় সেটা আমরা সলভ করে দেবো, কিন্তু আপনি যদি এখানে কোনো কিছু এলোমেলো করে রাখেন, সেক্ষেত্রে আপনার অ্যাডমিন যে রোলটা আছে, হ্যাঁ, এটা হ্যাঁ রোল হ্যাঁ কিন্তু হ্যাঁ, ওই একমাত্র ডেভেলপার জানবে, তাছাড়া আর কেউ পারবে না। বুঝতে পারছি। তো এখান বুঝতে থেকে পারছি, যখন বুঝতে পারছি। আপনি এগুলা এলোমেলো করে দেবেন, তখন আমাদের কাজ করতে সমস্যা হবে। যেমন দেখা গেলো আপনার এখানে কোনো একটা ভুল করলেন, বা কোথাও হ্যাঁ একটা অ্যাকাউন্টে যা কোনো একটা সংখ্যা দিতে ভুল করলেন, বা কোনো একটা সমস্যা হলো, সেই সমস্যার হ্যাঁ, সমাধানের জন্য আমরা করতে পারবো। এখানে যদি বুঝতে পারছি। দেখুন, কেন এটা যদি ধরেন ওই আপনি যে রোলটা চেঞ্জ অ্যাডমিন করে দেন, 26 আছে। হ্যাঁ, মানে জি রুল হচ্ছে আমার অ্যাডমিন 26। হ্যাঁ জি, এটা হ্যাঁ, আপনি তো চেঞ্জ ওইটা করে দিলে আপনি, আমরা ওখানে খুঁজে পাবো না। বুঝতে পারছি, মানে আমার নাম্বার হচ্ছে অ্যাডমিন 26 আপনাদের জি, গ্রুপে আপনি আইডিতে। এখান থেকে পাসওয়ার্ড আপনি প্রতিদিন বা সব সময় চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। পাসওয়ার্ডটা আপনি বুঝতে পারছি, আপডেট করে বুঝতে নিতে পারছি। পারবেন, যখন তখন আপডেট করতে পারবেন। ইমেল, রোল নাম্বার, ঠিক আছে, এগুলো আপনার হ্যাঁ। কিছু করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করি এখান থেকে, দেখি হয় নাকি থামেন নাকি। একটু, এখান থেকে আসে, এখান থেকে সম্পূর্ণ কেটে ও দেন। এটা রেকর্ড হচ্ছে, বুঝছেন? আপনি পাসওয়ার্ড আপন হ্যাঁ, সমস্যা, বন্ধুদের এটা দেন, ভালো। আপনি পাসওয়ার্ড দেওয়ার আগে সুন্দর করে আপনার একটা লিখিত একটা আপনার নোট করে রাখেন। নোট করার পরে এখানে টাইপ দিন, সেটা নাহলে সমস্যা ওই নাই। হ্যাঁ, পাসওয়ার্ড কিন্তু বুঝছি। আমরা দেখতে পাবো না, বুঝছেন? বুঝতে পারছি, কারণ এটা তো ঘর উঠতেছে না, কারণ এটা তো খালি টিক চিহ্ন উঠতেছে, তাই না? জি জি। এটা সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পরে যদি পারছি। আমাকে বলেন কি ভাই পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি, তাহলে ওটা আমাদের জন্য হ্যাঁ, সমস্যা, মানে আমরা ঠিক বুঝতে পারছি, করতে পারবো, কিন্তু একটু সময় লাগবে, 1 2 ঘন্টা সময় লাগবে। তো এক বুঝতে পারছি, এক বুঝছি দু না, ঘন্টা সমস্যা তো নেই। স্যারকে বলা যাবে না, তো অন্য তো স্যার তো অনেক ব্যস্ত থাকে, বুঝছেন না, এই কারণে। তবে আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আমার রুল হচ্ছে অ্যাডমিন 26। এটা আমার মনে রাখলে সবচেয়ে বেটার হবে। জি মানে জি যদি বাইচান্স হলে তো আমি হাত দেবো না, তারপর আল্লাহ না করুক যদি কখনো, যদি ইলেকট্রনিক ডিভাইস এটা, মানে ওইটা হলো অ্যাডমিন 26 আমার। এটা মনে রাখলে আপনি যদি আবার কখনো বলেন যে রুলে কত লেখা ছিল, আপনার কি মনে আছে, তখন আমি এটা মনে করতে পারবো আর কি। জি জি। আচ্ছা, এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করেন।
আচ্ছা পাসওয়ার্ড চেঞ্জ করার পর শুনেন, পাসওয়ার্ড চেঞ্জ করার হ্যাঁ। পর তখন আপডেট বাটন যে আছে এই আপডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পাসওয়ার্ড, এখানে আপনাকে সেভ বাটন লেখা চলে আসবে কিন্তু আপনার এখানে যখন আপনি বুঝতে পারছি। সার্ভারে যখন আপনি পাসওয়ার্ডটা আপডেট করবেন, তো করার পর কিছুক্ষণ পর দেখতে পাবেন কি ওখানে সেভ লেখা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেভ বাটনে আপনি সেভ করে দিলে এটা বারবার আপনার জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া দিতে হবে না। লগ ইন করলে আপনার হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে, ওখানে পাসওয়ার্ড ওখানে শো করবে, সমস্যা নেই। আহ, আচ্ছা পাসওয়ার্ড কি একবারে দিতে হয় না? জি জি, এটা কনফার্ম দেওয়া লাগান, একবারে দিবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা আপডেট দিয়ে দিলাম। এখন এই যে আমি এখানে আপডেট পাসওয়ার্ড সেভ করে দেবো, তাই না? আগে ভালো করে চেক করে দেখেন আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, কনফার্ম হইলেন তারপর হ্যাঁ এটা update দেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ 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 হ্যাঁ বুঝতে এক পারছি। থেকে 9 আপনার ধরেন কি মানে না, 9 digit digit। কোড হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা তো আবার পরে আমি চেঞ্জও করতে পারবো, তাই না? জি জি, কিন্তু হ্যাঁ, বুঝতে ওল্ড পারছি। পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, না তো নিউ পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না, মানে আবার new দিতে password পারবো না, রাইট? দিতে পারবেন না হ্যাঁ আপনি। এটাই বুঝতে পারছি। হ্যাঁ 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 এটা আপনার সাকসেসফুল হয়ে গেছে। এই যে সেভ হ্যাঁ, এবার আছেন বুঝতে পারছি। আপডেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করেন। আচ্ছা এখন তো চলে গেল। আবার দেখছেন কেন আপনি পাসওয়ার্ডটা দেখছেন কেন, এখানে আপনার না, রেকর্ড না। হচ্ছে, বুঝছেন না? ও আচ্ছা সমস্যা নেই, সেটা আমি করে দিব না, ওটা চলে গেছে। আচ্ছা এখন তো হয়ে গেল, শেষ, আপডেট হয়ে গেছে, একদম ওকে হয়ে গেছে। জি, তাহলে এখন আমাকে আবার নতুন করে যদি ড্যাশবোর্ডে ঢুকি, আপনার না রিলোড দেন আগে। আচ্ছা তাইলে হয়ে যাবে না? আচ্ছা জি। reload দিয়ে দিলাম। রিলোড দেওয়ার পর এটা কেটে দেন, সম্পূর্ণ এই সফটওয়্যারটি কেটে দেন, কেটে দেওয়ার পর আবার নতুন করে প্রবেশ করেন আপনি, নতুন করে আবার আপনার এই হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাপসটাকে আপনি ওপেন করেন। হ্যাঁ, এই তো চলে আসছে। যেহেতু আপনার ওখানে সেভ আপনার পাসওয়ার্ড আপডেট করেছেন, তো সেভ দিয়েছেন, এই জন্য আপনার অটোমেটিক চলে আসছে। হ্যাঁ হ্যাঁ মানে এটা আমার আর বারবার দিতে হবে না, কিন্তু আমি যদি নতুন করে কোনো ল্যাপটপে আমি ওপেন করি সেক্ষেত্রে আমার পাসওয়ার্ড দিতে হবে। জি, তখন পাসওয়ার্ড ইমেল লাগবে, ইমেল পাসওয়ার্ড দুইটাই লাগবে। জি, জি, আবার জি, যে বুঝতে এখন ধরেন কি কম্পিউটার অফ করার পর আবার যদি পুনরায় অন করেন তারপর তখন আপনার শো করবে আপনার পাসওয়ার্ডটা চাইবে তখন। তাহলে মোটামুটি হ্যাঁ তাহলে তো সহজই হয়ে গেল। তাহলে এখন আমার ওই কপি বিষয়টা, হয় আমি বুঝতে পারছি কপিটা, যে আমার হয়েছে কি, আমার যে ভুলটা হয়েছিল যে বললাম না যে সেভ হয় না, সেভটা ভুলটা হয়েছিল, আপনি তো দেখতেছেন আমি যে রাখতেছি, দেখতে পাচ্ছেন না? জি জি জি, আচ্ছা অর্ডারে যাই আর দেখা গেছে নতুন অর্ডার সেট করলাম। হ্যাঁ আমি করি কি, অনেক সময় কাস্টমারের প্রথমে নামটা জিজ্ঞেস না কইরা, না মানে নাম না লেখা, মোবাইল নাম্বার না লেখা পরবর্তীতে চলে যাই, যাইয়া ক্যাটাগরিতে যাই, এই যে ধরেন আমি শার্ট লিখলাম, এই শার্টের মাপটা নেওয়ার পরে তার পরবর্তীতে আবার আগে যাইয়া পরে আমি নামটা লিখি। হ্যাঁ সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় মানে আগে পরে করতে গেলে অনেক সময় হয় না, মানে তখন যাইয়া লাস্টে যাইয়া আমার এই সেভ হইলে সেভ হইতে চায় না, সেটা বলছিলাম আর কি, এটা বুঝছেন এই আর কি। তো এটা কেন করবেন কেন, তার কারণ কি এখানে এই যে এখানে এই যে লাল, হ্যাঁ হ্যাঁ রেড সিগন্যাল দিয়ে দেয়, এই যে লেখা জি আছে জি, দি ফুল ফেল এখানে কিন্তু 4টি ধাপ আছে। হ্যাঁ এই যে আপনি দেখেন, এই যে এখানে উপরে হ্যাঁ। যান, উপরে যান একটু। হ্যাঁ, এই যে এখান থেকে এটার জন্য আপনি ক্লিয়ার করবেন, কাস্টমার সাবমিট করবেন, তো এটা প্রথম ধাপ, দ্বিতীয় অটোমেটিক ধাপ, কালার হ্যাঁ। হয়ে যায়, তারপর এখানে এই ঘরে চলে আসবে, মানে এই 4টি ধাপটা পূরণ করতে হবে। হ্যাঁ, তো এই 4টি ধাপ পূরণ করার জন্য আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, আপনার ঠিকানা, মানে অপশনাল হচ্ছে ইমেল, ঠিক আছে, এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আপনার ধরেন কি নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা হচ্ছে অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই, এই দুটো হচ্ছে অপশনাল। আর এই দুটো হচ্ছে আপনার ধরেন কি মাস্ট বি দেওয়া লাগবে আপনাকে, না হলে আপনি যখন সেভ করবেন তো হ্যালো ওখানে সরি ভাই save আমাকে নিবে না, শুনতেছেন? বুঝছেন? হ্যাঁ শরীফুল ভাই হ্যালো। জি বলেন। হ্যাঁ তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে প্রবলেম ছিল এই দুটো আমি ঠিক করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা সমস্যা নেই। তাহলে এখন ওই আমার বাকি ছিল ওই যে মেসেজের, ওইটা তো ওই যে টাকাটা কিনতে হবে বলছিলেন তাই না?
জি তাছাড়া হবে না।